আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো অনেকের রিকোয়েস্ট ছিল হচ্ছে বাজে ভিডিও মেক করা। তো অলরেডি আমাদের চ্যানেলে বেশ কিছু হচ্ছে বাজে ভিডিও মেকিং টিউটোরিয়াল দেওয়া আছে। তারপরেও হচ্ছে অনেকের রিকোয়েস্ট ছিল যেহেতু। তো ভিডিওটা মেকিং করার জন্য সর্বপ্রথম আপনাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা ওইখান থেকে খুব সহজে ম্যাটেরিয়ালসগুলো ডাউনলোড করে নেবেন। যা যা কিছু দেওয়া থাকবে সব কিছু ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ক্যাপকাট অপশনটি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে প্রথমে একটা ভিডিও ক্লিপ সিলেক্ট করব এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। তো ভিডিও ক্লিপটি সিলেক্ট করার পর এখান থেকে আমরা চলে যাব ইন্ডিংয়ের দিকে। ইন্ডিংয়ে একটা ওয়াটারমার্ক দিতে পাবো ক্যাপকাটে, এখানে ক্লিক করে ডিলিট করে নিব। এবার আমরা এখান থেকে প্লাস ওয়ানে চাপ দিয়ে ফটো সেট করার জন্য তারপর ফটোস অপশনে চলে যাব। তারপর এখান থেকে টোটাল হচ্ছে আমরা 8টা ফটো সিলেক্ট করে নিব। ওকে, এখান থেকে আপনি আপনার মতো করে 8টা ফটো সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর পিকচারগুলো ফুল স্ক্রিন না থাকলে সেক্ষেত্রে অবশ্যই ফুল স্ক্রিন করে নেবেন। আমার যেহেতু ফুল স্ক্রিন আছে আমি ফুল স্ক্রিন করতেছি না। তো এখান থেকে একটা মিউজিক অ্যাড করার জন্য অ্যারোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টরে। এবার আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তো আমাদের মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাওয়ার পর এবার আমরা ফটো ডিউরেশনগুলোকে অ্যাডজাস্টমেন্ট করবো। তো এখান থেকে প্রথম পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর এটাকে 1.3 রাখবো। ওকে, এবার দ্বিতীয় পিকচারে ক্লিক করবো, দ্বিতীয় পিকচারে সেম হচ্ছে 1.3। এখানে এক কথা আমাদের যতগুলো পিকচার আছে 8টা পিকচার হচ্ছে 1.3তে আমাদের ডিউরেশনগুলোকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো আশা করি খুব সহজে আপনারা এখান থেকে ডিউরেশনগুলো অ্যাডজাস্ট করতে পারবেন, যেহেতু আমরা কিন্তু আমাদের চ্যানেলে বেশিরভাগ ভিডিও বর্তমান হচ্ছে ক্যাপকাটের উপরে হয়ে থাকে। আর যদি কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ওকে, এখান থেকে 1.3 আপনাদের মিউজিকটা থাকবে এতটুকুই। ওকে, 1.3 করে দিলে 8টা পিকচার দিলে আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার আমরা ফটোর এখান থেকে অ্যানিমেশন অ্যাড করবো, এই জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশন, তারপর এখান থেকে আমরা কম্বোতে চলে যাব। কম্বোতে যাওয়ার পর প্রথম পিকচারের জন্য এখান থেকে পেন্ডুলাম 1টাকে সিলেক্ট করব এবং হচ্ছে দ্বিতীয় পিকচারে ক্লিক করব। দ্বিতীয় পিকচারের জন্য এখান থেকে ডিস্টর্ট লেফটটাকে সিলেক্ট করব। তৃতীয় পিকচারের জন্য এখান থেকে পেন্ডুলাম 1, চতুর্থ পিকচারের জন্য ডিস্টর্ট লেফট। ওকে, মানে একটাতে পেন্ডুলাম 1 হবে এবং একটাতে হচ্ছে ডিস্টর্ট লেফট হবে। এইভাবে আমাদের যতগুলো পিকচার আছে প্রত্যেকটাতে এইভাবে সিরিয়াল মেনটেন করে আমাদের অ্যানিমেশনগুলো কিন্তু সেট করে নিলে হয়ে যাবে। একটাতে পেন্ডুলাম 1, তারপর এটাতে ডিস্টর্ট লেফট। ওকে, তো হয়ে যাওয়ার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে মাঝে মাঝে কিছু ইফেক্ট অ্যাড করব। তো এর জন্য প্রথম পিকচারে ইফেক্টটা দিব না, দ্বিতীয় পিকচারে স্টার্ট পজিশনে চলে যাবে এবং হচ্ছে আমরা প্রথম পিকচারের ইন পজিশনে আসার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করব, তারপর হচ্ছে ভিডিও ইফেক্টে। এরপর আমরা ক্লিক করব, এখান থেকে চলে যাব হচ্ছে আমরা রেট্রো ক্যাটাগরিতে আসার পর এখান থেকে আমরা 3 নম্বর ইফেক্টে দেখতে পারবো রোলিং ফিল্ম। এটাতে ক্লিক করবো, ক্লিক করার পর টিক অপশনে ক্লিক করব। এরপর এটাকে আমরা এই পর্যন্ত রাখবো, আমাদের জাস্ট 2 নম্বর ফটো যে স্টার্ট থেকে ইন পজিশন। ওকে, তারপর এটাকে কপি করবো, তারপর আমরা এখান থেকে তৃতীয় ফটোটাকে রেখে চতুর্থ যে ফটোটা আছে এখানে দিয়ে দিব। ওকে, মানে আমাদের একটা ফটো পরপর এখানে ডিস্টর্ট লেফট যে ফটোগুলো যে অ্যানিমেশনগুলো দিছে জাস্ট ওই ফটোতে আমাদের হচ্ছে এই ইফেক্টটা অ্যাপ্লাই করতে হবে। আমরা কিন্তু দেখছেন যে একটা পরপর, অর্থাৎ আমাদের 8টা পিকচার আছে, এখানে 4টা পিকচারে আমরা এই ইফেক্টটাকে অ্যাপ্লাই করছি। ওকে, তো এখান থেকে আমাদের প্রত্যেকটা হয়ে গেল। মূলত জাস্ট একটু কষ্ট করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো সব কিছু হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা আবারও হচ্ছে ফটোর স্টার্ট পজিশন এবং আমাদের প্রথম ভিডিও ক্লিপে ইন পজিশনে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা ওভারঅল অপশনে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলেতে। এরপর আমরা এখান থেকে ফটোস অপশনে যাওয়ার পর আমরা একটি পিএনজি ফটো দেখতে পারবো। এর আগে আমরা যেটা করবো, এখান থেকে আমরা একটা ভিডিও অপশন থেকে আমরা একটা হচ্ছে স্নো যে ইফেক্টগুলো আমরা দেখতে পাই, অর্থাৎ তুষারপাত, এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, যে এটা হচ্ছে তুষারপাত ইফেক্ট। আপনি চাইলে এর থেকে বড় কোয়ালিটিগুলো আপনি হচ্ছে যেগুলো তুষারপাতটা একটু বড় সাইজের হবে সেইগুলো পেয়ে যাবেন। আপনি ইউটিউবে সার্চ দিলে স্নো ইফেক্ট লিখে ব্ল্যাক স্ক্রিন লিখে আপনি পেয়ে যাবেন। তো মূলত আমরা এইটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবো। আমাদের কম্প্রেসিং হচ্ছে যেহেতু অন্য প্রজেক্টের অনুযায়ী আমাদের এই স্নো ইফেক্টটা ছিল, যার কারণে কিন্তু কম্প্রেসিং হচ্ছে। ওকে, জাস্ট এটা 1 মিনিট সময় লাগতে পারে। তো এর ভিতরে কিন্তু আমাদের এটা ফুললি কমপ্লিট হয়ে যাবে। তো আরেকটা কথা সেটা হচ্ছে, আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দেবেন, কারণ প্রতিনিয়ত আমরা কিন্তু নিত্য নতুন টিকটক ট্রেনিং, বার্থডে উইশিং ভিডিও এবং কিন্তু নানা ধরনের ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো আমাদের স্নো ইফেক্টটা এখানে অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে ফুল ফ্রেম করে নেব এভাবে। এবার আমরা স্প্লাইসে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা ফিল্টার অপশনটাকে চুজ করে দেবো। তো দেওয়ার পর এখান থেকে আমরা ইন্ডিংয়ের দিকে চলে যাবো। এই স্নো ইফেক্টটা ততটুকু আমাদের ফটোতে একটা টাচ করার পর স্নো ইফেক্টটা আমরা লেয়ার ক্লিক করে এবং স্পিল করে রাইট সাইডে এক্সট্রা অংশটুকু রিলেট করে দেবো। ওকে, তারপরে চলে যাবো আবার ফটোর স্টার্ট পজিশনে। আসার পর এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো। এরপর ফটোস অপশনে চলে যাবো।
তারপর এখান থেকে আমরা পিএনজি একটা শ্যাডো দেখতে পাবো, এটাকে সিলেক্ট করবো। ওকে, পিএনজি শ্যাডোকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। তো এরপর আমরা এটাকে ফুল ফ্রেম করবো, করার পর আমরা এটার যে ডার্কনেসটা আছে ডার্কনেসটা কিছুটা নিচে দেবো, যাতে একেবারে বেশি না, এরকম কোয়ালিটি। ওকে, দেওয়ার পর এইটার যে লেয়ারটা আছে ফটো লেয়ারটাকে আমরা একদমই ইন পজিশনে দিয়ে দেবো, এভাবে ধরে ফটো যতটুকু আছে ততটুকু করে দিতে হবে। দেওয়ার পর আবার চলে যাবো আমাদের ফটোর স্টার্ট পজিশনে, মানে যেখান থেকে আমরা ফটো শুরু করেছি। তো স্টার্ট পজিশনে আসার পর এখান থেকে অ্যারো বলে ক্লিক করবো। এরপর আমরা ফটোস অপশন থেকে আমরা বার্থডে পিএনজি একটা ফটো দেখতে পাবো, এটাকে সিলেক্ট করবো, হ্যাপি বার্থডে লেখা। তো এটাকে সিলেক্ট করার পর আমরা এটাকে নিচে দিয়ে দেবো এইভাবে। ওকে, এইভাবে দিয়ে দিবেন, মানে যেভাবে দিলে বেটার মনে হয় আপনার। তো দেওয়ার পর এবার হচ্ছে আমাদের একটা সাউন্ড অ্যাড করতে হবে। সাউন্ড আমাদের অ্যাড করা আছে, মানে মূলত এই সাউন্ডটা অ্যাড করা আছে। আপনারা চাইলে অন্য কোনো এক্সট্রা সাউন্ড দিয়ে সেই সাথে কিন্তু আপনাদের সেখানে কিন্তু আপনার পিকচার ডিউরেশনগুলোকে ওই অনুযায়ী কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এখানে ঝামেলা আছে। মূলত এই সাউন্ডটাই বেস্ট। তো সব কিছু যদি মনে হয় যে কমপ্লিট আছে তাহলে এখান থেকে আমরা জাস্ট ভিডিওটাকে প্লে করবো। তো মূলত আমি সাউন্ডটাকে হাইড করে রাখছি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইটের সমস্যার কারণে। আশা করি সব কিছু ঠিকঠাক আছে। এখান থেকে একটু সময় নিয়ে ভিডিওটা মেক করবেন। আমি যত তাড়াতাড়ি করছি একটু যাতে আপনাদের বুঝতে মানে ধৈর্য হারা না হয়ে যান। আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের লেয়ারটা কিন্তু আমাদের ফুল করা হয় না। এইখানে যে লেয়ারটা আছে, ওকে, এখান থেকে লেয়ারটা শুরু হয়েছে সেটা হচ্ছে হ্যাপি বার্থডে যে লেয়ারটা, এই লেয়ারটা আমাদের ইন পজিশন পর্যন্ত দেওয়া হয়নি। এটাকে অবশ্যই আমাদের ইন পজিশন পর্যন্ত দিতে হবে। দেওয়ার পর সব কিছু কমপ্লিট থাকলে ভিডিওটাকে অবশ্যই চেক দিয়ে দেখবেন। দেখার পর এখান থেকে রেজুলেশনটাকে হাই করে দেবেন সেভ করার আগে। তারপর এক্স বাটনে ক্লিক করলেই হচ্ছে আমাদের এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো খুব সুন্দরভাবে হ্যাপি বার্থডে উইশিং ভিডিও মেক করতে পারবেন। আপনি চাইলে আপনারা যে কোনো কাউকে ভিডিওগুলো শেয়ার করতে পারবেন বা কাউকে উইশ করতে পারবেন। তো মূলত আজকের ভিডিও লাইভ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।